আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংস রান্না করার রেসিপি। আর অনেক দিন ধরেই জানো যে আমি কিন্তু বাবার বাসায় আসছি ঘুরতে। সো আজকে কিন্তু আমি চলে যাব আমাদের শ্বশুর বাড়িতে। সো এর জন্য কিন্তু বললাম আম্মু আজকে আমি গরুর মাংসটা রান্না করি, কারণ হচ্ছে গরুর মাংস রান্না করতে আমার খুবই ভালো লাগে। আর রান্না করতে বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগে। সো এর জন্যই আমি ভাবলাম যে আজকে আমি নিজে গরুর মাংসটা রান্না করি। আর গরুর মাংস রান্না করার আগে ফার্স্ট অফ অল আমি যেভাবে মাংসটার জন্য একটা মশলা তৈরি করে থাকি, আর সেটা হচ্ছে যে তোমরা দেখতেই পারছো আমি কিন্তু একটা কাপের মধ্যে অর্ধেক কাপ পানি নিয়ে নিয়েছি এবং এটার সাথে নিয়ে নিয়েছি লবণ, দিয়ে দিয়েছি লবণ, সাথে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে আছে মিক্সিং করা 4-5 আইটেমের একটা মশলা তৈরি করা, যেমন আছে তেজপাতা, তারপরে গরম মশলা, জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়া, এগুলো সব কিছু, জিরা গুঁড়া, এগুলো সব অ্যাডজাস্ট করে কিন্তু একটা মিক্সিং মশলা তৈরি করা হয়েছে। আমি সবসময় ব্লেন্ড করে রাখি। আর এখানে আছে কিন্তু সয়া সসটা কিন্তু আমি মশলা ডো তৈরি করার সময় আমি দিয়ে দিচ্ছি এটার সাথে। এতে কি হয়, মশলাটা যখন আমি ডো তৈরি করে রাখি, এই মশলাটা প্রায় 10 থেকে 15 মিনিট ডোটা তৈরি করে রাখবো, বানিয়ে রাখছি। কারণ হচ্ছে এই মশলাটা এভাবে দিলে কি হয়, গরুর মাংসের তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠে এবং গরুর মাংসটা খেতে খুবই টেস্টি হয়। সো বন্ধুরা, এভাবে আগে আমি নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু এই মশলাটা তৈরি করে রাখছি। তারপরে কিন্তু আমি প্যানে স্টেপ বাই স্টেপ সব কিছু করে নেব। সো দেখতেই পারলা যে আমি কিভাবে মশলাটা তৈরি করলাম। এতে কি হলো, এক্সট্রাভাবে আর মশলা তৈরি করার ঝামেলাটা থাকলো না। আমি বেসিক্যালি যতটুকু জানি বড় বড় মানে রেস্টুরেন্টের ইয়েরা এভাবে মশলা তৈরি করে থাকে। সো ফাইনালি আমি কিন্তু প্যানে দিয়ে দিয়েছি ঘি। এখানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়েছি ফার্স্ট অফ অল প্যানে। সো আমি এভাবে আগে ঘিটা ভালো করে গলিয়ে নিব। তারপরে আমি কিন্তু এখানে দিয়ে দেবো পেঁয়াজটা আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। আজকে পেঁয়াজটা বেটে দিব না, আমি কুচিয়ে দেব। সো আগে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব, আর তারপরে হচ্ছে আমি ডোটা দিয়ে দিব। সো এই যে আমার ঘি কিন্তু অলরেডি কিন্তু গরম হওয়া শুরু হয়ে গিয়েছে, গরম করছে। আর এখানে কিন্তু যে পেঁয়াজটা কিন্তু আমি ছেড়ে দিচ্ছি হাত দিয়ে, কারণ হচ্ছে হাত দিয়ে দিলে ভালো করে ব্রেস্তাটা সুন্দর হবে। সো এর জন্য কাঁচামরিচটা কিন্তু আমি এখন দিব না, কাঁচামরিচটা আমি পরে দিব। সো বন্ধুরা চলো, আজকেই তো আমার বাবার বাড়িতে লাস্ট দিন। সো অবশ্যই তোমরা রাজরিয়া হাউস এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে যাবা, অবশ্যই লাইক করবা আর বেশি বেশি শেয়ার করে দিও। অবশ্যই তোমরা সাপোর্ট করবা, ভালো ভালো ভিডিওর জন্য তোমাদের জন্য আপলোড করতে পারি। আর এখানে তো কিন্তু এই যে আমি পেঁয়াজটাকে কিন্তু ওই করছি, আমি যেহেতু কারেন্টের চুলা ইউজ করছি, এটা হচ্ছে এই চুলাটা এত ভালো কমফোর্ট যে আমি ভালোই পাচ্ছি রান্না করে। এখানে কিন্তু দিয়ে দিয়েছি হাফ কাপ দিয়ে দিয়েছি ফ্রেশ তেল। এখানে ফ্রেশ তেলটা ইউজ করলাম, ইচ্ছে করে ঘিটা দিলাম ফ্লেভারের জন্য। গরুর মাংসের মধ্যে ঘি দিলে খুবই ভালো লাগে। আর এই ঘিগুলো হচ্ছে খুব পাহাড়ি অঞ্চল থেকে আনা। এটা আমার আব্বু যখন জীবিত ছিল তখন কিন্তু সেই ঘিটা এনে দিয়ে গেছিলো, অথচ সে আজকে জীবিত নাই, কিন্তু অথচ তার জিনিসটা রয়ে গেছে এবং স্মৃতি হিসাবে রয়ে গিয়েছে। সো তাই রান্নার সময় মনে পড়ে গেল। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু যে দেখতে পারছো আমি কিন্তু ঘি এবং কি ফ্রেশ তেল দিয়ে কিন্তু একবার ভালো করে ব্রাউন শেড করে নিচ্ছি পেঁয়াজটাকে। সো এখানে কিন্তু এই যে রেখে দেওয়া যে মশলাটা আমি ডোর তৈরি করেছি, এখন কিন্তু আমি এই মশলাটা আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি আরেকটু পরিমাণ তেল দিলাম, যেহেতু তোমাদের মেজারমেন্ট অনুযায়ী তোমরা তেল দিতে পারো। এখানে কিন্তু এই যে অলরেডি আমার কিন্তু এই যে আদা বাটা দেওয়া হয়ে গিয়েছে, আমি আদাটা কিন্তু দিয়ে দিচ্ছি এবং কি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ডোটা, সেটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। প্রায় কিন্তু 10 থেকে 15 মিনিট কিন্তু আমার ডোটা তৈরি করে রাখা হয়েছিল। এটা দিলে কি হয় জানো, এটা তোমাদের খেতে একদম ইজিলি গরুর মাংস রান্না খেতে কোনো মানে চিন্তা করতে হয় না, মশলা কষান এগুলো নিয়ে বেশি টাইম স্পেন্ড করতে হয় না। এভাবে খুবই সুন্দর করে ডোটা যদি আগে থেকে তৈরি করে রেখে দাও তাহলে কিন্তু এটা ইজি হয়। সো এখানে কিন্তু এই যে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচগুলোকে আমি 4 ফলা করে রেখেছিলাম, চিকন করে রেখেছিলাম। কাঁচামরিচগুলোকে কেটে নিয়েছি। এতে কি হয় জানো, কাঁচামরিচের যে ঝাল ফ্লেভারটা আছে সেটা বেরিয়ে আসে। এই মশলা কষানোর সাথে সাথে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে আস্তে আস্তে করে আমি মানে সব কিছু দেবো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং কি ঢাকনাটাকে ঢেকে দিব। সো বন্ধুরা, এই তো আমার কিন্তু একটা দিয়ে দিলাম গরম মশলা, গরম মশলা দিয়ে দিলাম ইচ্ছে করেই। আর এখন কিন্তু আমি এটাকে ভালো করে আমি ঢেকে দিয়ে তারপরে কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে দেব।
সো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবা, দেখলে বুঝতে পারবে এবং কি নতুন নতুন ভিডিও যেন তোমাদের জন্য শেয়ার করতে পারি। হ্যাঁ, অবশ্যই আমি যখন আমাদের বাসায় আজকে যাব তোমাদের সাথে আমি আমার ঘরের ভিডিওগুলো শেয়ার করব, যা করছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব, সবসময় আমি চেষ্টা করে থাকি। সো এই তো ফাইনালি আমি কিন্তু একটু মশলা দিয়ে দিলাম, কারণ হচ্ছে রেড চিলি পাউডারটা দিলে কি হয় জানো, মাংসটা যে একটু রেড কালার হয় আমার কাছে খুবই ভালো লাগে। রেড চিলি পাউডারটা আমি উপরে একটু দিয়ে দিই, ইচ্ছে করেই আমি দিয়ে দিই, আমার কাছে খুবই ভালো লাগে এবং কি ঝাল ঝাল হয়। সো ফাইনালি আমার কিন্তু 10 থেকে 15 মিনিট কিন্তু বন্ধুরা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এই যে অলরেডি রান্না করে চলে আসা দেখলাম কিন্তু খুব সুন্দরভাবে একটা ঘ্রাণ বেরোচ্ছে এবং কি এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর একটা তেল আবরণ ছেড়েছে, ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, দেখতেই পারছো তোমরা। আর আমি কিন্তু আজকে কারেন্টের চুলা ফ্রাই প্যানে রান্না করছি। সো এই তো এখন আমি নেড়ে চেড়ে আবার রেখে দিব এবং এটার ভিতরে আলু এবং মাংসটা কিন্তু আমি একসাথেই মানে আজকে কষিয়ে নেব, আলাদা আলাদাভাবে রাখার দরকার নেই। আমি কিন্তু এখানে আস্ত 1 কোয়া রসুন কিন্তু নিয়েছি, আমি আলামভাবে দিতে পারতাম কিন্তু দেন আমি কষা ছড়িয়ে তারপরে কিন্তু দিয়েছি, ইচ্ছে করে দিয়েছি। আর মাংসের ভিতরে যদি আলাম রসুনগুলো দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, রসুনটা যখন সফট হয়ে যায় ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। সো কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো এবং আমার ফ্যামিলিরা খুবই পছন্দ করে। সো বন্ধুরা চলো, এখন আমি আলুর সাথে সাথে কিন্তু আমি এখন মাংসটা ওইটার সাথে দিয়ে তারপরে একদম লো ভোল্টেজে কিন্তু রেখে দিব, কারণ হচ্ছে গরুর মাংস যত অল্প আছে রাখা হয় তত সুন্দর সফট হয় গরুর মাংসটা, একদম আলুটা পুরো গলে যাবে। আর এখানে কিন্তু এখন আমি যে গরুর মাংসটা সুন্দর করে দিয়ে দিব। গরুর মাংস এখানে আছে 2 কেজি মাংস, এখানে হাঁড়িটা কিন্তু খুবই বড়, এই হাঁড়িটার ভিতর প্রায় 4 কেজি মাংস রান্না করা যায়, এত বড় হাঁড়ি। আর এখানে কিন্তু এই যে আমি গরুর সাইজগুলোও কিন্তু মাংসের পিসগুলোও কিন্তু একদম বড় বড় করে আজকে নিয়েছি, ইচ্ছে করেই ছোট করি নাই, যেহেতু আলুটাও বড় দিয়েছি এবং মাংসের পিসটাও আমি আজকে বড় দিয়েছি ইচ্ছে করে। 2 কেজি মাংস আছে এখানে, প্রায় আধা কেজি আলু দিয়েছি, 2 কেজি মাংসের মধ্যে আধা কেজি আলু দিয়েছি। সো বন্ধুরা এই যে চলো, এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে রেখে তারপরে ঢেকে রাখবো, লো বলছি যে ভালো করে মাংসটা এবং আলুটা ভালো করে কষবে। তোমাদের সাথে যেন আরও বেশি বেশি ভিডিও আপলোড দিতে পারি। হ্যাঁ, রান্নার ভিডিও অবশ্যই আমি চেষ্টা করি তোমাদের সাথে আপলোড দেওয়ার জন্য, কিন্তু যেহেতু আমার বাচ্চা ছোট, বেবি ছোট, আস্তে আস্তে করবো, তোমরা আমাকে সাপোর্ট করবা যাতে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আমি মানে শেয়ার করতে পারি। চেষ্টা করি অবভিয়াসলি, ইনশাল্লাহ আরও পারবো, তোমরা সাপোর্ট করবা। সো চলো, এখন কিন্তু আমি এই যে ঢেকে রাখছি এবং কি লো ভোল্টেজে রাখবো না, এখন আমি একটা হাই ভোল্টেজে রাখবো, তারপরে লো করে দিব। সো এখন কিন্তু হাই ভোল্টেজে রাখার এই জন্য ছিল, এই যেভাবে বলকটা আসবে, বেসিক্যালি তোমরা দেখতেই পারছো ওপরে কিন্তু মশলাগুলো ভেসে উঠেছে এবং কি খুব ভালোভাবে বলকাচ্ছিল। আর এখানে কিন্তু এই যে আমি সুন্দর করে মাংসগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব ইচ্ছে করেই। হ্যাঁ, কারণ হচ্ছে যদি মাংসগুলো মানে উল্টিয়ে পাল্টিয়ে না দেওয়া হয় ভালো করে সিদ্ধ হবে না, তাই না? সো এর জন্য কিন্তু বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে তারপর আবার রেখে দেবো। আমার এই মাংসটা রান্না করতে অলরেডি প্রায় বেশিক্ষণ লাগেনি, আধা ঘন্টা লেগেছে। কারণ হচ্ছে তুমি যদি রান্নার বেসিকটা যদি সুন্দরভাবে রাখতে পারো, রান্না করতে একদম ইজিলি কোনো ব্যাপারই না। আগে যখন রান্না না করতে পারতাম তখন মনে হতো যে এটা আল্লাহ গরুর মাংস কীভাবে রান্না করে বা এরকম একটা কিছু, কিন্তু দেন আলহামদুলিল্লাহ এই তো আমার কিন্তু গরুর মাংস রান্নার ডান, দেখতেই পারছো তেলগুলো কিন্তু উপরে ভেসে আসছে, কত সুন্দর হয়েছে, একদম সফট হয়ে গেছে, আলুগুলো একদম ধরার আগে ভেঙে যায় এমন একটা অবস্থা, খুব সফট হয়েছে। সো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আর সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো বন্ধুরা আজকে তোমাদের সাথে এ পর্যন্ত শেয়ার করলাম, নেক্সট ভিডিওকে তোমাদের জন্য ওয়েলকাম। সো সবাই ভালো থেকে অবশ্যই আমাদের জন্য দোয়া করো এবং কি সাপোর্ট করো। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত তোমাদের সাথে শেষ করছি, আল্লাহ হাফিজ।